জনসনের গতির আগুনে সার্কার টিম ইন্ডিয়া। কুলদীপ শেখালেন কিভাবে ব্যাটিং করতে হয়। তৃতীয় দিনই জেগেছে পরাজয়ের শঙ্কা। 24 ঘন্টাও পার হয়নি যখন ঋষভ পন্থ গুয়াহাটির পিচকে রাস্তার সাথে তুলনা করেছিলেন বিসিসিআইকে। তবে সেই সমালোচনা টেকেনি বেশিক্ষণ। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের ব্যাটিং ধস। দেশের মাটিতে ফলোয়ানের লজ্জা থেকে বাঁচে পন্থের ভারত। বলা যায় বাঁচিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। নয়তো ভারতের অধিনায়ক ঋষভ পন্থ ও কোচ গৌতম গম্ভীরের ভুলে ভরা পরিকল্পনায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে ফলোয়ানের লজ্জা ফিরিতেই পারত ভারতীয় ক্রিকেটে। গুয়াহাটিতে মাত্র 201 রানে থেমে গেল ঋষভ পন্থের দলের ইনিংস। যে পিচে দক্ষিণ আফ্রিকা 489 রান করেছিল, সেখানে ভারত করল মাত্র 201। মার্কো জনসন ব্যাটিংয়ে 93 করেছেন, তারপর বল হাতে 6 উইকেট নিলেন। তা বলে পিচ বদলাচ্ছে তা বলা যাবে না, কারণ কুলদীপ যাদব 134 বল খেলে গেলেন। সোজা কথায় ব্যাটে বলে নেতৃত্বে এমনকি ফিল্ডিংয়েও ভারতকে এক হাত নিলেন টেম্বা বাভুমারা। 288 রানের লিড হাতে নিয়ে ফের ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষে মাকরামদের রান 26, লিড 314 রানের। প্রথম দিন শেষে সাংবাদিক সম্মেলনে এসে ঋষভ পন্থ বলে যান, এই পিচ রাস্তার মতো, অর্থাৎ পাটা। সেই রাস্তায় হুড়মুড়িয়ে পড়ল ভারতের তারকাখচিত ব্যাটিং বিভাগ। না, রাস্তার দোষ নয়, গাড়ি চালাতে না পারলে ব্যর্থতা। ইডেনে ডুবিয়েছিল স্পিন। এখানে স্পিন তো বটেই, তবে জনসনদের পেস ও বাউন্সের ঠিক ঠিকানা খুঁজেই পেলেন না কেউ। তাহলে কুলদীপ কিভাবে 134 বল খেলে গেলেন? ধৈর্য দেখিয়ে, যেটা ধ্রুব জুড়েল বা পন্থ করেননি। অধিনায়কের মতো উড়ে এসে ব্যাট ছুঁড়ে মারার পরিবর্তে উল্টো পথে হেঁটে লড়াই চালিয়ে গেলেন কুলদীপ। করেন 19, বল খেলেন 134। বাদ দেওয়া যাবে না ওয়াশিংটন সুন্দরকেও। অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন। 48 রান করেন 92 বল খেলে। অবশ্য তাকে এক ম্যাচে 3 নম্বরে, অন্য এক ম্যাচে 8 নম্বরে ব্যাট করানো হচ্ছে কেন, সেই উত্তর কেউই দিতে পারবেন না। তার জায়গায় যাকে 3 নম্বরে খেলানো হয়, সেই সাই সুদর্শনের প্রবণতাই হলো বল আকাশে তোলা। ফলাফল তার ঝুলিতে মাত্র 15 রান। রবীন্দ্র জাদেজার আউটটা একটু দুর্ভাগ্যের। কাঁধে লেগে বল ঘুরে ব্যাটে লেগে ক্যাচ হয়ে যায়। তা বলে জনসনের বাউন্সের সামনে যেভাবে শরীর ঘুরিয়ে দিলেন, সেটাও আশ্চর্যের। একইভাবে নীতিশ কুমার রেড্ডির অসাধারণ ক্যাচ ধরেন মার্করাম, কিন্তু পেসের সামনে তার দুর্বলতা প্রকট। ভারতের হয়ে 2 টেস্ট মিলিয়ে একমাত্র হাফ সেঞ্চুরি যশস্বীর। মনে করিয়ে দেওয়া যাক, দেশের মাটিতে 2010 সালে শেষবার ফলোয়ানে পড়েছিল ভারত। সেবারও প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। সেই দলের ওপেনার গৌতম গম্ভীর আজ ভারতীয় দলের কোচ। সেবার প্রোটিয়াদের 6 উইকেটে 558 রানের জবাবে 233 রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। সব মিলিয়ে ইনিংস এবং 6 রানে হারে ভারত। যদিও এবার সেই লজ্জার হাত থেকে বাঁচল ভারত। টেস্ট সিরিজে ফের চুনকামের লজ্জার হাত থেকে বাঁচবে কিনা ভারত, সেটাই এখন দেখার।